তো মেয়ের বাবা কোন বাবা? পরবর্তী বাবা জিজ্ঞেস করতেছে আপনি কাঠা? কাঠা বুঝেন তো কে আর কি? আপনি কাঠা? তো যে প্রস্তাব লয়ে আইছে আমি ছেলের খালু হই। কি হয়? যেই না বলছে খালু, এমন খেপা খেলছে বেড়া, ওই মিয়া আমার মাইয়া পয়সাকে চিনি খালু আইছেন প্রস্তাব লইয়া। তো বেড়া জিগে কেঠাইব পোলার বাপ রে মাঠা তো চেতন খেলা কইলে তো হয়। বাইতে গেছে কই যাকে আর বাইতে কয়, এটা কিন্তু অশুদ্ধ না, বাইতুল আরবি শব্দ। বাইতে গেছে যাই পোলার বাপরে কয় বাপ রে বাপ, যে খেপার খেপা বেড়া কান পরিবর্তিত, তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও। পরের দিন পোলার বাপ আইছে, ভাই আমি ওই পোলার বাপ। ও আপনি? এখন পোলার নাম জিগায়, বাপের নাম, দাদার নাম, দাদির নাম, মার নাম, দুধবার নাম, চেহারা কেমন, হাইট কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর টবর লয়ে দেখছে। আরে পোলা তো পছন্দ হয়, মাইয়া দেওয়া যায়, রাজি হয়ে গেছে, বিয়া ঠিক। এইবার আপনারা বলেন এই বাবা কোন বাবা? এই বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় মেয়েকে যখন শাড়ি দিবে দামিটা না কম দামিটা? কেন? টাকার অভাব নাই, এই মেয়ে ছাড়া খরচেরও জায়গা নেই। তো শাড়ি কিনে তো সেরা থাকে, গয়না কিনে তো সেরা থাকে, প্রসাধনী কিনে তো সেরা থাকে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া ওই বাবা তার মেয়েকে বিদায় দিবে। এটাই তো ঠিক, এমনটাই তো হওয়ার কথা নাকি? কথা কর তো বুঝেন। এবার ওই বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়া ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون সুইচ কি আমি দেব? আল্লাহ মুহতারাম হাজরিন, হযরত উলামায়ে কেরামের মজলিস, আমার উস্তাদ তুল্য অনেক উলামা আছেন এখানে। তো নিজের পুঁজি যদি দুর্বল থাকে, এই চেহারা মানুষ এগুলা দেখলে এমনি কলিজা শুকায় যায়। আবার আমার বিষয় হলো আদালতে সাহাবা। আমাদের দুশ্মনরা উৎপাইতে থাকে, এই সমস্ত বিষয় থেকে একটু ছিদ্র বের করা যায়। চারদিক দিয়ে আছে মুসিবতে, এদিক দিয়ে সব ওস্তাদরা বসা, আবার শুনতেছেও শত্রুরা। আপনারা একটু দোয়া করতে থাকেন, এই দুই দিক যেন আল্লাহ সামলা। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত পড়েছি 164 নম্বর আয়াত। আমি আদালতে সাহাবা একটু পরে ঢুকতেছি, আপনারা টের পাবেন যখন ঢুকি, বলা লাগবে না, কিন্তু একটা ভূমিকা সাজাইতে হবে কথাটা বোঝার জন্য। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, একটু বলেন তো। হ্যাঁ, অগণিত অসংখ্য। মাশাআল্লাহ, কুরআনুল কারীমের দুই জায়গা, সূরা নাহল, সূরা ইব্রাহিম, এই দুই জায়গায় আল্লাহ কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ
আল্লাহ বলেন বান্দা এত এত নিয়ামত দিছি, যদি গণ শেষ করতে পারবে না। আলহামদুলিল্লাহ বাড়ির জায়গায় বলেন না, কষ্ট হয় না? থাক, কষ্ট হইলে থাক, বাড়ির জায়গায়। আচ্ছা একটু বলেন তো, সবগুলোর নিয়ামতের মর্যাদা কি এক না বড় ছোট আছে? যেমন আপনাকে যদি বলা হয় তোমার কল্লাটা দিবা নয় হাতটা দিবা, কোনটা দিবেন? তার মানে আপনি বুঝে গেছেন কল্লার হাতের দাম এক না। তা আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মূল্য সব বড় ছোট আছে। কোন নিয়ামত বড়, কোন নিয়ামত ছোট? মুফাসসিরিনে কেরাম এর জন্য কিছু মূলনীতি নির্ধারণ করেছে। যেমন ওই মূলনীতিগুলোর মধ্যে একটা মূলনীতি এমন, যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন। মান মানে খোটা দেওয়া। খোটা মানুষ বড়টার দেয়। যেমন আপনি কাউকে 100 টাকা দিচ্ছেন, ওই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিচ্ছেন। আপনি যখন খোটা দিবেন তো কি বলবেন? তোর একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন? কথা বলেন। আরে বুঝলে বলেন, কোনটা বলবেন? 100টা বলবেন না 1 লক্ষটা বলবেন? কারণ খোটা মানুষ কোনটা দেয়? আল্লাহর শানে খোটা দেওয়া এই শব্দ ব্যবহার বেমানা, খোটা এটা খারাপ কাজ। এই জন্য মুফাসসিরিনরা যখন আল্লাহর সাথে মান্না আসে তখন বলেন যে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, খোটা দেন না। তো যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ ওই মান্না অনুগ্রহ প্রকাশ করেছেন, মুফাসসিররা বলেন ধরে নিও ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আসছে, আল্লাহ বলেন يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি এটা আমার দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। কাজে ঈমানের নিয়ামতটা কি বলেন? শ্রেষ্ঠ নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের 164, আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ কোন আশ্চর্য কথা, আপনারা এমন ভাবে চুপ করে বয়ে রয়েছে যেন শ্রেষ্ঠ নবীকে পাইয়া বড় বিপদে পড়ে গেছেন। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ একটু জোরে সরে বললেন। আমার নবী যে এত বড় নিয়ামত, এটা আমি জানি কি না কত বড় নিয়ামত, না খালি মুখে মুখে নমুনাই তো বলে না, আমার চেহারাই তো বলে না আমি নবী চিনি। সন্দেহ করে জিজ্ঞেস করছেন, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, পোশাক আশাক সব ওদের মতো। সন্দেহ করে জিজ্ঞেস করছেন, ভাই তোমার নাম কি, মানে বুঝার জন্য মুসলমান না অন্য কিছু। তো কয় আমার নাম সুমন। কি নাম পড়ছে? আরেক বিপদে। আর এটা সুমন খান না সুমন মন্ডল? এটা হিন্দু সুমন না মুসলমান সুমন? শেষে কয় ভাই নবী ছিল, ডাইরেক্ট দিয়ে দিস। ওরে আল্লাহ, যেই না এই কথা কইছে এমন বাপ না নবী ছিল না মানে আশেক রাসূল, বাপ রে যেই চেহারা আশেক রাসূল।
ওরা আশেকের রসুলটা কেমন জানে। এখন যেমন আন্তর্জাতিক প্রতিযোগিতায় হিফজুল কোরআনে আমাদের ছেলেরা পুরস্কার ছিনায় আনে না, আমরা যখন ছোট ছিলাম তখন এরকম পুরস্কার ছিনায় আনত, কিন্তু ওই সময় হযরত ফেসবুক শরীফ না থাকাতে প্রচারণা পায় না। তো ওই সময়ের একজন ফেভারিট প্রতিযোগী ছিল আমাদের ফরিদাবাদ মাদ্রাসায়, আমাদের বড় ভাই হাফেজ কারি নুরুল্লাহ, এখন কাতারে এক বড় মসজিদের ইমাম। ওই নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশনে বাইতুল মুকাররমে প্রায় ফার্স্ট হইতেন বাছাই, কিন্তু ওনারে পাঠানো হতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, কাঁপতেন, এরকম কাঁপতেন। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম কাঁপাকাঁপি যদি করে তাহলে তো বিপদ না, দেশের বদনাম। তো সাধারণত যিনি দ্বিতীয় হইতেন তাকে পাঠানো হয়েছে। একবার নাকি নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছেন, বাইতুল মুকাররমের খতিব হিসাবে পদাধিকার বলে হযরত খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিচারক প্যানেলে। তো খতিব সাহেব জিজ্ঞেস করছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? আমার হাত আর মুখের দিকে তাকানো লাগবে জবাব বোঝার জন্য। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছিলেন এরকম, হুজুর আগের মতো কাঁপি না। কি আগের মতো? হাত কি করতেছে, মুখ কি বলতেছে? বলেন না। মুখ বলে কাঁপি না, হাত বলে। তা হাতের ভাব আর মুখের কথা মিলে আজকালকার আশেকে রসুলের হালত হয়ে গেছে এমন, ও মুখে কয় আশেকে রসুল, ওর চুল কয় আশেকে শয়তান। ও মুখে বলে আশেকে রসুল, ওর দাড়ি ছাড়া চেহারা বলে আশেকে শয়তান। ও যদি আশেকে রসুল হইতো ওর বিবির গায়ে হিন্দি সিনেমা নষ্ট ভ্রষ্ট বেশ্যাদের পোশাক জড়াইত। মুখে কয় আশেকে, আসলে নবী চিনে নাই। চলেন কিছু সময় একটু নবী চেনাই, যা আমাদেরকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে। এটা চিনলে যায় আমার মূল মওযু আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। নবী চেনে। আমাদের বড় একটা উদাহরণ দিয়ে থাকে নবী চেনানোর জন্য। বলবেন ভালো করে বুঝ, ছোটরা মাদ্রাসার ছাত্ররা। একজন বাবা, ঢাকায় বাবা, অঢেল সম্পদের মালিক, টাকা পয়সার অভাব নাই, হিসাব নাই কত টাকা। একটু বলেন তো এই টাকাওয়ালা বেটা গরম না ঠান্ডা? টাকার একটা গরম আছে না? গরম হওয়ার একটা উপলক্ষ পাইলাম, টাকা আছে। বেটার একটা মাইয়া, মেয়ে কয়টা? এমনি মেয়েদের প্রতি বাবার একটু দুর্বলতা আলাদা। গরমের এক উপলক্ষ, আবার একমাত্র মায়া গরমের উপলক্ষ আরেকটা লাগছে। কড়ইল ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী। বাপ রে, এখন বাপ কি কেমন গরম রে, কথা বলে। আমি নাম দিছি 440 লাইন। ওই যে 440 লাইন আছে না, ধারে কাছে যাওয়া যায় না। এই জন্য আপাতত এই বাবার নাম দিতেছি আমরা 440 বাবা। বল আমার সাথে, মুরব্বীরা আপনারা মনে করেন আপনার করে কই দিছি, তুই করে ওই পোলা বাইরে কই। তোরা আবার মনে করিস না অভদ্র বেটা, তুই করে কয়। এটা জানো জাহেল কোথাকার, তুইটা কলিজার যেই জায়গার থেকে বাইর হয়, তুমিটা ওই জায়গার থেকে বাইর হয়। তুই এর মধ্যে যে আপন ভাব, যে গভীরতা, এটা তুমির মধ্যে নাই রে। এই তোরা কষ্ট পাইলে তুই মনে করবি তোরে কই নাই, যে কষ্ট পাইবো না, ঠিক আছে না? তো বল ওই বাবার নাম কি? 440 বাবা। এই 440 বাবার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো মেয়ে বিয়ের উপযুক্ত হইলে তো প্রস্তাব আসে নানান জায়গা থেকে, স্বাভাবিক। ওই বেটার মাইয়ারও প্রস্তাব একটা ঢাকায় কইলাম, তো আমার কইতে সুবিধা হয় কি এই জন্য। তো মেয়ের বাবা, কোন বাবা? 440 বাবা। জিজ্ঞেস করতেছে আপনি কাঠা? কাঠা বুঝেন তো কে আর কি? আপনি কাঠা? তো যে প্রস্তাব লয়ে আইছে, আমি ছেলের খালু হই। কি হয়? যেই না বলছে খালু, এমন খেপা খেলছে বেড়া, ওই মিয়া আমার মাইয়া কই জায়গায় চিনি খালু আইছেন প্রস্তাব লইয়া। তো বেড়া জিগে কেঠাইব, পোলার বাপ রে মাঠা, তো চেতন কেলা কইলে তো হয়। বাইতে গেছে কই
যাকে এরা বাইতে কয়, এটা কিন্তু অশুদ্ধ না, বাইতুল আরবি শব্দ, বাইতে গেছে। যাই আপনার বাপরে কয়, বাপরে বাপ, যে খেপার খেপা বেড়া কান পরিবর্তিত, তোমার পোলার প্রস্তাব পেয়ে তুমি যাও। পরের দিন পোলার বাপ আইছে, ভাই আমি ওই পোলার বাপ। ও আপনি? এখন পোলার নাম জিগায়, বাপের নাম, দাদার নাম, দাদির নাম, মার নাম, দুধবার নাম, চেহারা কেমন, হাইট কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর টবর লয়ে দেখছে। আরে পোলা তো পছন্দ হয়, মাইয়া দেওয়া যায়, রাজি হয়ে গেছে, বিয়া ঠিক। এইবার আপনারা বলেন, এই বাবা, কোন বাবা? এই বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় মেয়েকে যখন শাড়ি দিবে দামি জানা কম দিতে। কেন? টাকার অভাব নাই, এই মেয়ে ছাড়া খরচেরও জায়গা নেই। তো শাড়ি কিনে তো সেরা থাকে, গয়না কিনে তো সেরা থাকে, প্রসাধনী কিনে তো সেরা থাকে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া ওই বাবা তার মেয়েকে বিদায় দিবে। এটাই তো ঠিক, এমনটাই তো হওয়ার কথা, নাকি? কথা কর তো বুঝেন। এবার ওই বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া বিদায় দিতে পারে, তো মনে রেখে যা যে আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে দুনিয়ায় পাঠানো। সর্বপ্রথম হলো প্রস্তাবের ব্যাপার, মনে আছে? কে লয়েছিল? তো কি কইছে? খালু বলবো না, কারা লাগবে, খেয়াল রেখে। আল্লাহ তাআলারও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। কেমনে পাঠাইবেন? আমার কাছ থেকে চায়া নেওয়া লাগবে প্রস্তাব দিয়া। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস হচ্ছে ফ্রি জিনিস পাইলে দাম দিতে চায় না। যে জিনিস অর্জন করা যত কষ্টের, মানুষের কাছে সেই জিনিসের মূল্য তত বেশি। কথা বলে? আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো না। বল কেমনে পাঠাইবে? বলে আমার কাছ থেকে চায়া নেওয়া লাগবে প্রস্তাব দিয়া। তো প্রস্তাব কে দিবে? খালু মালু চলবে না। কে চলবে না? কার দেওয়া লাগবে? আমার নবীর বাপকে। হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন খলিল, আমি আপনাকে আর পুরস্কার দিতে চাই। কি নিবেন বলেন? বলেন কি নিবেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কাকে? ইসমাইল। আরে বলেন না দুই চারটা কথা, সব আমি তো মনে করি। বলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। খলিল চিন্তা করছেন, এইবার যেহেতু সুযোগ পাওয়া গেছে, এখন আর জমজমওয়ালা চাইবো না, এইবার চাইবো সেরাটা। এইবার খলিল চায় বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। হাত উঠাইছেন। আমি এতক্ষণ যা কইছি কোরআনের কথা বুঝানোর জন্য একটু ঘুরে গেছি। খলিল হাত উঠাইছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। প্রস্তাব পাঠাইলেন কে? খলিলুল্লাহ। বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সবাই বলেন, ঠিক করে বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ। কে জবিহুল্লাহ? মানে আমার নবীর দুই বাবা জবিহুল্লাহ, এক আরবি বৌদ্ধ। আয়েশা ডাক দিয়েছে, ইবনা জবিহাই,
ওই দুই জবিহার ছেলে, জবিহা চাই। তো নবী হাইসা দিছে। সাহাবায়ে কেরাম কি কইলো বেটায়? কাহা আমি দুই জবিহার ছেলে। বলে মানে কি? বলে আমার বাবা দাদা আব্দুল মুত্তালিব, আমার বাবাও জবিহা। কেন? আমার দাদা আব্দুল মুত্তালিব যখন জমজমের দায়িত্বশীল, হঠাৎ জমজম গায়েব হয়ে গেছে, তাই না? আমার দাদা মান্নত করছে যদি জমজম আল্লাহ ফেরত দেন আমি আমার একটা ছেলেরে কোরবানি দেব। মান্নত করার সাথে সাথে আল্লাহ জমজম খুলে দিছে। এখন তো মান্নত পুরা করার পালা। কোন ছেলেরে দিব? কয় লটারি লাগাও। লটারিতে নাম হচ্ছে আব্দুল্লাহ। কার? এখন সবাই ধরছে আরে সবচেয়ে সুন্দর পড়া জব করে লেগে। একটা কাজ করে, এর পরিবর্তে আপনি 10টা উট কুরবানি দিয়ে দেন। আব্দুল মুত্তালিব তার আমরার মতন না ছিলেন না, যে মানত একটা করছি আর কি, এটা কি আর ফরজ দিমানা। ওই সময়ের মানুষের মধ্যে দিন ছিল। আব্দুল মুত্তালিব চিন্তা করছে এটাও আমি লটারি দিয়ে আল্লাহর কাছ থেকে পরামর্শ চাবো, আব্দুল্লাহরে দেবো কোরবানি না 10 ওট। দিছে লটারি, একদিকে 10 ওট, একদিকে আব্দুল্লাহ। আবারও নাম হচ্ছে আব্দুল্লাহ। দিছে 20টা, আবার হচ্ছে আব্দুল্লাহ। দিছে 30টা, আবার হচ্ছে আব্দুল্লাহ। 40, আবার আব্দুল্লাহ। 50, আবার আব্দুল্লাহ। 60, আবার আব্দুল্লাহ। 70, আবার আব্দুল্লাহ। 80, আবার আব্দুল্লাহ। 90, আবার আব্দুল্লাহ। 100, এবার উঠে। আল্লাহ কয় আমার নবীর বাপের এত হস্তা পেয়েছিল, 10টা দিয়া কামসারে লেগেছে। তা আমার নবীর এক বাবা আব্দুল্লাহ জবিহুল্লাহ, আর এক বাবা ইসমাইল। তো এইবার বলেন দরখাস্ত পাঠাইলেন কে? আরে কন্যা তাড়াতাড়ি। খলিলুল্লাহ পাশে বসা কে? পাশে যে বসা বলে আপনি জানলেন কি? না ছিলেন না, আমি করতে জানলাম। ঠিক এর আগের আয়াতটাতেই আল্লাহ এটা বলেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিললে যখন বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বাপও আছিল, পোলাও আছে। তো দরখাস্ত পাঠাইলেন কি? আমার সাথে সবাই বলেন, নাইলে আমার মজা লাগতেছে না। এমনি তো আমারও গলা ভাঙ্গা, মাইকেরও গলা ভাঙ্গা, দুই জায়গায় গলা ভাঙ্গা হয়ে গেলে মুসিবত হয়ে যায়। বউ যদি রাগি হয়, জামাই একটু নিমাই হইতে হয়। জামাই রাগি হইলে বউ একটু ঠান্ডা হইতে হয়। 2টা রাগি হইলে সংসার ঠিক না, আবার 2টা ঠান্ডা হইলে পোলাপাইন ঠিক না। কথা ঠিক নেই তো। মাহফিলও ওই যে আমাদের মুরব্বী আছেন এই লাইনের মাস্টার, ও হুজুর ভালো জানবেন, যদি মাইকের গলা ভাঙ্গা হয় তো বক্তার গলা স্ট্রং হইতে হয়। বক্তার গলা স্ট্রং হইলে মাইকের গলা ভাঙ্গা থাকলেও বেশি একটা গায়ে লাগে না। কিন্তু যদি বক্তারও গলা ভাঙ্গা, মাইকেরও গলা ভাঙ্গা, ও সংসার ঠিকানো মুশকিল। আজকে এই অবস্থা হয়ে গেছে। আমার তোরা ডরাইস না, তোরা দুরুশরীফ পড়। এরা ডরে শেষ। আল্লাহ বিল না কমায় দেয়, কমাই তো না, ডরাইস না। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগায় দিয়েছেন জবিহুল্লাহ। বলেন এইবার প্রস্তাব পাঠাইলেন কি? সুপারিশ করলেন কি? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম বলেন। আবার প্রস্তাব পাঠাইলেন কি? সুপারিশ করলেন কি? অফিসের নাম কি? তা আল্লাহ সিদ্ধান্ত চলে আসছে, দোয়া মঞ্জুর। খলিলুল্লাহ প্রস্তাব পাঠাইছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বৈশা বৈশা। এই দোয়া কি আর মিস হয়? আল্লাহ বলেন জান পাঠাইয়া দিলাম হাবিবুল্লাহ। ভাইরা মনোযোগ নষ্ট হয়, গামিয়ে যাবে। পাঠানোর আগে আল্লাহ নবী আটকাইছেন, হাবিব একটু দাঁড়া, একটু দাঁড়া, যাই না। আপনার বাপ প্রস্তাব দিছে, যান, দাঁড়া একটু পরে যান। কেন? বলা কি প্রধান বক্তা, প্রধান অতিথি, মাহফিলটা এলোমেলো। আমি একটা স্লোগান দিয়ে লই, ওই যে আপনার মাহফিল যারা করেন এরা জানে, প্রধান বক্তা আসতে একটু দেরি হইতেছে। ভাইও আপনাকে দিতে যেই জ্যাম আইতে পারতাছি না। তো আগের বক্তার এখন 10টা মিনিট চালাই রইত। ভাই যত বড় বক্তা হোক, যদি ফিনিশিং দেওয়ার পর বলা হয় 10 মিনিট চালা, মেজাজটা যেমন খারাপ হয়, কথার তখন লাইনে থাকে না, এলোমেলো কথা চলতে থাকে। কথা ঠিক কিনা? পাবলিক তো ডিজিটাল, বুঝালায় কথা আর লাইনে নেই। তখন পাবলিকের মধ্যে 3টা শ্রেণী হয়। এক শ্রেণী চিন্তা করে সামনের জায়গা ছাড়ুন না, আরেক শ্রেণী বুড়া মাজুররা চিন্তা করে একটু উজু স্থান যা সাই যায়,
আরেকটা শ্রেণী আছে দূরে যাইয়া শয়তানের লেন্দাটা আছে না নাই? মাহফিল একটু এলোমেলো, এর মধ্যে প্রধান বক্তা আয়া বসছে কাছাকাছি, ভাই আয়া বসছে, হায় সময় মতো বক্তা না এলে আয়োজক কলিদা শুকায় যায়। যেই শুনছে আসছে কলিদা পানিয়েছে, এক ঘন্টে বাড়াইছে, তাড়াতাড়ি যায় একটা স্লোগান লাগা। স্লোগান কে দিবে? আরে আগের বক্তা বয়ান করতেছে, বয়ান অবস্থায় স্লোগান দেওয়া এটা বেয়াদবি। অনেক সময় একজন বয়ান করতেছে, বড় কেউ আসছে, পোলাপান এত বেয়াদব, শিক্ষা দিয়ে আল্লাহু আকবার বলে ওঠে, এটা বেয়াদবি। কারণ যিনি আসছেন তার ইজ্জত কোরআনের কারণে, যিনি বসছেন তিনি কোরআনের কথা বলতেছেন, যে কোরআনের কারণে ইজ্জত, সেই কোরআনের আলোচনা হচ্ছে। তুমি তো আসলে কোরআনকে ইজ্জত করছো না, তুমি তোমার আবেগের কারণে ওই ব্যক্তিকে ইজ্জত করছো। কথা ঠিক? তো স্লোগান দিবে কে? বলে বক্তা নিজে দিলে সবচেয়ে ভালো হয়। বক্তাও তো চাইতেছে জায়গা ছাড়তে, তো হ্যাঁ একটু স্লোগান দিয়ে সময় কাটায়। তো বক্তা নিজেই স্লোগান লাগাইছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। তো সব করছি, শোনো শোনো, এখন আমার ওয়াজ শেষ, এখন সুসংবাদ শোনস। আমার পরে প্রধান অতিথি আয় বসছেন, যার নাম হবে আহমদ, তার সুসংবাদ গ্রহণ করো। হযরত ঈসা স্লোগান দিয়ে সারছেন, এরপর আল্লাহ তাআলা মজমা জমায়া আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। ও দোস্ত, এই লাইনে কথা চলতে থাকলে আমার আসল কথা হারায়া যাবে। এতক্ষণ যা বলেছি কি বুঝাইতে চাইছি? যে আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। কিতাব দিয়েছেন তো আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়েছেন। দ্বীন দিয়েছেন তো ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠ দ্বীন। উম্মত দিয়েছেন খায়রুল উম্মাহ দিয়া দিয়েছেন। আর শুধু তাই না, আল্লাহ আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গ ফিট করার ক্ষেত্র লক্ষ্য করেছেন। চোখ দিয়েছেন সারা চোখ, আরে হাত দিয়েছেন সারা হাত। আমার নবীর নাকের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর নাক আর দুনিয়ায় নাই। চোখ দেখলে মনে হইতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। হাসি দেখলে মনে হইতো আরে এমন মিষ্টি হাসি আর হইতে পারে না। তাই তো সাহাবীরা ঘরের কোণায় চুপচাপ দাঁড়ায়া থাকতেন। নবী জিজ্ঞেস করতেন, কেন দাঁড় রয়েছো? কয়েমনি না, কেন বলো? বলে না, বলে ঘর থেকে কিচ্ছু জিজ্ঞেস করতে আসি না, ইয়া রাসূলুল্লাহ, আসি তো এই নিয়তে, আপনি কখন বের হবেন একটু দেখবো। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা লিখেছেন নবীর সৌন্দর্য বর্ণনা করতে চায়। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত কইরা আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে বানায়। আহা, আমার নবীকে আল্লাহ ঘাম দিয়েছেন তো শ্রেষ্ঠ ঘাম দিয়েছেন। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন। কেন? এই প্রোগ্রাম হইলে একটু লাগায়া দিতেন, পুরো প্রোগ্রামটা সুঘ্রাণে মৌমৌ করত। যা দিচ্ছেন সব, বলেন যা দিচ্ছেন সব। হ্যাঁ, আমার নবীকে আল্লাহ সঙ্গী দিচ্ছেন ও সেরা সঙ্গী। লাইনে ঢুকতেছি আস্তে আস্তে। আমার নবীকে আল্লাহ সঙ্গী দিচ্ছেন তো সেরা সঙ্গী। দুনিয়ারও দোস্ত আছে, আমার নবীরও দোস্ত ছিলেন। হ্যাঁ, এই জন্য হাদিস একটা পড়েছি, নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা ইখতারানি, আল্লাহ আমাকে আলাদা করে নির্বাচন করেছেন। ওয়াখতার আলী আসহাবি, আর আমার সাহাবীদেরকে ধৈরা 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 সারা দুনিয়া থেকে ধৈরা 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 বাছাই করে আইনা আমার সাথে আমার কাছে পাঠায়া দিয়েছেন। ওই সারা দুনিয়ায় হীরার মতো জ্বলতেছিল। ওই দেখছে ওই জায়গায় একটা হীরা জ্বলতেছে,
রোমের দিকে তাকাইছেন আল্লাহ তাআলা, দেখছেন সুহাইলের রুমি ওই জায়গায় চলতেছে, ধৈরাই না নবীর কাছে লাগাই দিয়েছেন। হাফসার দিকে দেখেছেন, দেখেন বিলালে হাফসি চলতেছে, বিলাল কাইনা এখানে ঢুকাইয়া দিয়েছেন। পারসার দিকে তাকাইছেন, দেখেন যে ওই জায়গায় সালমান ফার্সি নামক একটা মুক্তা চলতেছে, ওখান থেকে আইনা এখানে লাগাইয়া দিয়েছেন। যেদিকে তাকাইছেন সারা সারা যেখানে যা পাইছেন ধৈরা 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 আইনা আল্লাহ তাআলা আমার নবীর কাছে পৌঁছায়। কেন দিবেন না? দুনিয়ার শিক্ষক হয়তো একটা খারাপ ছাত্র রাখতে চায়, দুনিয়ার শিক্ষক একজন বদ আখলাক কাউকে কাছে রাখতে চায়। সর্বশ্রেষ্ঠ নবী কি করে বদ আখলাকি আখলাকওয়ালা আল্লাহর নাফরমান কোন সঙ্গীকে কাছে রাখবেন? কোন দুঃখে? যখন তারা আদর্শ উম্মতের, কিয়ামত পর্যন্ত উম্মতের আদর্শ আল্লাহ বাছাইটা করেছে। কিন্তু ভর্তি হওয়ার আগে একটা ভর্তি পরীক্ষা দিতে হয় না? আল্লাহ আমার নবীর সঙ্গীদেরকে নবীর সঙ্গী হিসাবে ভর্তি করানোর সময়টা পরীক্ষা নিয়েছে। পরীক্ষার সাবজেক্ট কি? বলে তাকওয়া। সাবজেক্ট বলেন, সাবজেক্ট আল্লাহ কয় তাকওয়ার সাবজেক্টের পরীক্ষা নিয়েছি। ফলাফল أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। الله বলেন তাকওয়ার পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা ওরা পাস। أولئك هم المؤمنون حقا। ছোটবেলায় একটা গজল গাইতাম আমরা। আমার তো গজলের গলা নাই, গাইও না। সময় নষ্ট করার জন্য তো প্রশ্ন আসে। হুজুর বলতেছিলেন একটা কথা, তামাশা হয়ে গেছে এখন মাহফিল, তামাশা। 10 মিনিট লাগে 2টা আজান দিতে, মক্কার একটা মদিনার একটা। মাঝে মাঝে গজল 5 মিনিট করে কাটাইলো, 5টা গজল গাইলে এনো নাই 25 মিনিট। 10 আর 25 কত? 35 মিনিট। আরো 10 মিনিট তো সামনে। আমি কেন আসছি, কই থেকে আসছি, আবার কই যাবো, এই হিসাব দিতে দিতে যান শেষ। কালকে কয় জায়গায় করছি, হেলিকপ্টারে কবে গেছি, কোন জায়গায় বয়ান করছি, কোন জায়গায় কত দিছে, এটি আলাপ করতে করতে তো আরো 10 মিনিট শেষ। 1 ঘন্টা হয়ে গেছে, আমার তো সময় নেই, আরেক জায়গায় যাওয়া লাগবে। তো রাস্তায় মাহফিল শেষ, রাস্তায় জিজ্ঞেস করছে আজকে কি বয়ান শুনছ? দারুণ বয়ান হয়েছে, ঢাকার থেকে হুজুর আসছে, বাইরে গলা একটা মাস আসছে টন্টি না। আরে কি বয়ান শুনছ? ভাই মক্কা মদিনার আজান খেয়ে। আরে বয়ান কি শুনছ? বাইরে ভাই তুলে গজল কইছে, কলিজাটা ঠান্ডা। আরে ছাগল, কোন বিষয়ে আলোচনা হয়েছে ওইটা জানি না। তামাশা চলতেছে না? ও দোস্ত, আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন সাহাবীদের, আমার আপনার তাকওয়ার সাক্ষী আমার বউই তো দেয় না। আমি আপনি যে মুত্তাকি, বউ সাক্ষী দেয়? কোন পিসাবরে শুনছেন নি এর বউ এর কাছে মুরিদ হইতে পারে? হাক্কানি হুজুরদের বউরা তাদের মুরিদ তো হইতেই পারে। এমনি বলা মজাক করে, বউরা মুরিদ হইতে চায় না, কারণ সবসময় লগে থাকতে থাকতে দিলের যে আজমতটা, একটা শ্রদ্ধা বোধ, ওটা একটু কমে যায়। মহব্বতের সম্পর্ক হয়ে গেছে, তো একাকার হয়ে গেছে না। লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না যখন হয়ে যায়, তখন আর মুরিদ কেমন আর কেমনে বুঝাইতাম বলা। তো এই জন্যে এক বেড়ি বলে পিসাবদের, কয় তুমি কি পীর হইছ? আজকে দেখলাম বিকেল বেলা এক পিসাব উইরে যায়, তুমি কি ব্রডিমের পীর? তো পিসাব বলে, কয় আরে তুমি ভালো করে দেখো, এটা তো আমি আসিলাম। কো আরে এর লেগে তুই পাংখা একটা ভাঙ্গা। কোন ভাবি স্বামীকে বড় বুজুর্গ স্বীকার করতে চায় না। বলার অর্থ, আমি আপনি মুত্তাকি, আমার পাশের মানুষটাই তো স্বীকৃতি দেয় না। আল্লাহর নবীর সাহাবীরা মুত্তাকি, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছে। আহা, নবী আলাইহিস সালামের সোহবত তাদেরকে কোথায় পৌঁছায় দিয়েছে। অথচ ইসলাম পূর্ব সময়ে তাদের নাম ছিল জাহেল আরব।
বর্বর আরব, আর ইসলাম কবুল করছে। এখন আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, ওরাও আমার উপর রাজি, আমিও ওদের উপর রাজি। নবী বলেন খায়রুল কুরুনি কারনি, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। কারণ আল্লাহ নির্বাচন করে আনছেন, যাকে তাকে আনেন নাই, সব সেরা সেরা সঙ্গী আনছেন, বাছাই করে করে।